অবশেষে ভিডিও বানাতেই হচ্ছে, বিকজ পাবলিকে যেই কাজটা শুরু করছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো তার জন্য আজকে আমি মুজাহিদ ভাই এন্ড পাবলিকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে এসেছি। তো আমি কিছুদিন অনলাইনে অ্যাক্টিভ কম ছিলাম, অ্যাডভান্স গেমিং এর বা মুজাহিদ ভাইয়ের বিষয়টা আমি জানতে পারি নাই। তো হুট করে 24 তারিখে আমি টিকটকে ঢুকছি। টিকটকে ঢোকার পরে একটা ভিডিও আসছে যে অ্যাডভান্স গেমিং নাকি মারা গেছে। তারপরে আমি জিনিসটাকে এমনি নর্মাল ভাবে নিছি যে হয়তো ফেক কোনো ভিডিও এরকম তো অনেকের ফেক ভিডিও বানায়। তারপর ইউটিউবে ঢুকি, ইউটিউবেও দেখি সেম অবস্থা, অনেকে অনেক ধরনের ভিডিও বানাইছে। একটু রিসার্চ করে দেখার পরে শিওর হলাম যে না, নিউজটা আসলেই সত্য। এই বিষয়টা জানার পর জাস্ট আমি অবাক হয়ে গেছি, যেটা কি দেখলাম, কি শুনলাম। মানে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না ওই টাইমে যে এটা কি হলো। যার ভিডিও কিছুদিন আগে দেখলাম সে আর নাকি দুনিয়াতে নাই। মানে আমি এখন বলার ভাষা খুঁজে পাইতেছি না, বুঝছো? মানে আমার ভিতর থেকে কোনো কথাই আসতেছে না তাকে নিয়ে। যাই হোক, সত্যটা তো সবার মেনেই নিতে হবে, যতই কষ্ট হোক না কেন। জন্ম যেহেতু নিয়েছি, সবাইকে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হয়তো কিছুদিন আগে বা পরে মুজাহিদ ভাইয়ের হায়াত হয়তো এই পর্যন্তই ছিল। যদি তার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর হস্তে সবাই তাকে মন থেকে মাফ করে দিবেন আর তার রুহের মাগফিরাত কামনা করবেন, যাতে করে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী দান করেন। আর আপনারা হয়তো অলরেডি সবাই জেনে গিয়েছেন যে সে মালয়েশিয়ায় কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো ওই বিষয়টা নিয়ে কথা না বললেও হবে। আর মুজাহিদ ভাই মানে অ্যাডভান্স গেমিং এর যারা ফলোয়ার আছো বা সাবস্ক্রাইবার আছো, তারা তো সবাই অনেক কষ্ট পাইছে, এটা জানি। অনেকেই অনেকভাবে দুঃখ প্রকাশ করছো, কেউ কেউ ভিডিও বানিয়ে, কেউ কেউ পোস্ট করে, যেটা সবার ফ্যানরাই করে থাকে, স্বাভাবিক। বাট কিছু পাবলিকের ভিডিও দেখলাম যেগুলা দেখে খুবই খারাপ লাগলো। মানে একটা মানুষ মারা গেছে, তাদের কোনো আক্ষেপ নাই, তাদের কোনো কষ্ট নাই, শুধু কিছু ভিউজের জন্য এমন এমন ভিডিও বানায়, যেটা কি আর বলবো, মানে বলতেই খুব খারাপ লাগে। যদি ভাই তোমাদের ভিডিও বানানি লাগে, তাহলে ভিডিওর মতো করে বানাও। ছবি ইউজ করো, ভিডিও ইউজ করো, এগুলার মানে কি ভাই? একটা মানুষ মারা গেছে, তার ছবি বা ভিডিও এগুলা ইউজ করাই তো ঠিক না। তুমি চাইলে টেক্সট বা স্টক ভিডিও এগুলো ইউজ করেও তো তুমি দুঃখ প্রকাশ করতে পারো, তাই না? মানে ভিডিও ইউজ করা, তার ছবি ইউজ করা, এটার কি মানে? যাই হোক ভাই, এগুলার কোনো সময় করো না, এগুলা ঠিক না, বুঝছো? শুধু যে মুজাহিদ ভাইয়ের জন্য বলতেছি এটা না, এটা সবার ক্ষেত্রে, সবার জন্যই বলতেছি। যেই মারা যাক না কেন, তোমরা কখনো তার ভিডিও বা ফটো এগুলা কোনো সময় সোশ্যাল মিডিয়া আপলোড করবা না। যাই হোক, যেটা হবার সেটা তো হয়ে গেছে। কেউ কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আর আল্লাহ তাআলা তো সবার ভাগ্য আগে থেকে নির্ধারণ করে রেখেছে, যেটা কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না। আর এখন তোমরা সবাই মুজাহিদ ভাইয়ের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয় আর তাকে জান্নাতবাসী করেন। আর এখন আমরা তার জন্য আরেকটা কাজ করতে পারি। যেহেতু মুজাহিদ ভাই ন্যায় বিচারের জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, আমাদেরও সেম কাজটা করা উচিত। আমরাও তার জাস্টিসের জন্য আওয়াজ উঠাবো, যাতে করে আমার ভাইয়ের মৃত্যুর ন্যায্য বিচার হয়। আমরা সবাই তার পরিবারের পাশে দাঁড়িয়ে জাস্টিস এনে দেওয়ার চেষ্টা করব। এখন তোমরা বলতে পারো যে আমরা কিভাবে কি করব বা আমাদের করণীয় কি? ফার্স্ট অফ অল তোমরা যেটা করবে, ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে এনএসটি অনলাইন লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার পর দেখতে পারবে একটা ইউটিউব চ্যানেল আসবে, নিউজ চ্যানেল। ওই চ্যানেলের ভিতরে ঢুকবা, ভিতরে ঢোকার পরে অ্যাডভান্স গেমিং এর ভিডিওটা ওপেন করবা। ওই ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা সবাই লিখবা জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং। সবাই উড়াদুরা ধুমায়া কমেন্ট করবা এটা। আর আমি স্ক্রিনের উপরে একটা লেখা লিখে দিচ্ছি, পারলে তোমরা এটাও কমেন্ট করবা, ধুমায়া কমেন্ট করবা, যাতে করে এই বিষয়টা ইউটিউবে নিউজ ভিডিও সবার উপরে থাকে। আর তোমরা যদি পারো তাহলে তার জাস্টিসের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারো। এতে করে কি হবে, এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে হিট হবে, যাতে মালয়েশিয়ান গভর্নমেন্টের চোখে খুব সহজে এটা পড়ে। আর তোমরা তো এটাও জানো, যে ব্যক্তি গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে সে একজন মালয়েশিয়ান সেনা সদস্য ছিল, যেই কারণে মালয়েশিয়ান গভর্নমেন্ট এই বিষয়টাকে ধামাচাপাও দিতে পারে, যাতে করে এই বিষয়টাকে যেন কেউ ধামাচাপা না দিতে পারে আর আমার ভাইয়ের মৃত্যুর ন্যায় বিচারটা যেন হয়। তো তোমরা যারা পুরান অডিয়েন্স আছো, তার তোমরা তো জানোই সে কেমন ছিল। আমিও ধরতে গেলে অনেক আগের অডিয়েন্স, 2-3 বছর আগের। তো তার তার কন্টেন্ট দেখে আমার কন্টেন্ট ক্রিয়েশনের জগৎ শুরু। সো কি আর বলবো, বলার মতো কিছু নাই, যতটুকু বলো তোমাদেরকে বলে দিলাম। আর একটা কথা মাথায় রেখে, যেন আমার ভাই জাস্টিসের অভাবে না ভোগে, জাস্টিসটা যেন পায়, এটাই সবার কাছে চাও আমার। তোমরা সবাই একটু সাপোর্ট করো এই বিষয়টাকে নিয়ে। সো আর একটা কথা, মুজাহিদ ভাইকে নিয়ে দেখি অনেকেই অনেক বিষয় নিয়ে মন্তব্য করতেছে। আসলে কি, মানুষ মারা গেলে তার ক্ষমতা সব মাটির সাথে মিশে যায়। সে থাকাকালীন যারা ভীতু বিড়াল হয়ে বসেছিল, আজকে সে চলে যাওয়ার পর তারা সিংহের মতো গর্জন করে। তাদেরকে আর কি বলবো, তাদেরকে বলার মতো আমার কোনো ভাষা নাই। যারা মৃত ব্যক্তিকে নিয়ে ঠাট্টা করতে পারে, হাসি তামসা করতে পারে, আই থিঙ্ক তারা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে না। সো যাই হোক, সবার শেষে এটাই বলবো, মুজাহিদ ভাইকে তোমরাই জাস্টিস এনে দিতে পারো। তো এতটুকুই বলার ছিল আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।